হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা পাইথন দিয়ে কিভাবে কোনো ইনপুট দিতে হয় এই জিনিসটা দেখব। তো পাইথনে ইনপুট নেওয়ার জন্য আমাদের লিখতে হবে ইনপুট, লিখে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। তাহলে এই যে ফাংশনটা, এই ফাংশনটাই আসলে পাইথনে ইনপুট নেয়। এখন কোনো একটা ইনপুট নিয়ে আমাদেরকে এটা একটা ভেরিয়েবলে স্টোর করতে হবে। তো আমরা ইনপুটটা এক্স নামে একটা ভেরিয়েবলে স্টোর করে নিলাম। এখন স্টোর করা শেষ। এখন যে এই ইনপুটটা আমার এক্সে স্টোর হলো এটা আমরা দেখতে যাচ্ছি। দেখার জন্য আমরা প্রিন্ট ফাংশনের ভিতর লিখে দিব এক্স। এখন যদি আমরা কোডটা রান করি তাহলে দেখি আমাদের এখানে একটা ইনপুট দিতে বলতেছে। তো আমরা একটা ইনপুট দেই, আমরা সামথিং নাম দিলাম হ্যালো। দেওয়ার পর এন্টার চাপলে দেখেন যে আমাকে সে একটা আউটপুট হিসেবে এক্স দিচ্ছে, মানে এই যে হ্যালো রেখাটা সেটা ইনপুট হিসেবে নিল, নেওয়ার পর এক্সে স্টোর করলো, তারপর প্রিন্ট এক্স মানে এই এক্সে সে এটা প্রিন্ট করে দিল। এখন একটু খেয়াল করুন যে কোডটা যখন আমি রান করি সেখানে কিছু দেখাচ্ছে না আসলে। তাইলে ইউজার আসলে বুঝবে না যে সে আসলে কি ইনপুট দিতে যাচ্ছে, একটা নাম্বার নাকি কোনো একটা সংখ্যা বা সামথিং, কোনো একটা ওয়ার্ড বা সামথিং, নাম, ইউজার নেম, যে কোনো কিছু। তাহলে এই জিনিসটা বোঝার জন্য আমাকে কি করতে হবে, ইনপুটের ভিতর লিখে দিতে হবে যে আমরা আসলে ইনপুট হিসেবে কি চাচ্ছি। তো আমরা ধরো নাম ইনপুট চাচ্ছি, তো আমরা সেকেন্ড কোটেশন দিয়ে লিখে দিব হোয়াট ইজ ইয়োর নেম। লিখে এই যে এক্সটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি, আমরা এক্স এর জায়গায় ভেরিয়েবলের নাম দিচ্ছি নেম, কারণ ভেরিয়েবলের নাম সবসময় একটা অর্থবহ কোনো একটা নাম হওয়া উচিত। তো প্রিন্ট আমরা নেমটা প্রিন্ট করে দিব। এখন যদি আমরা কোডটা রান করি তাহলে দেখি আমাকে এখানে জানতে যাচ্ছে হোয়াট ইজ ইয়ার নেম। তো আমরা নেম লিখে দিচ্ছি, আমার নামে লিখে দিচ্ছি মৃন্ময়। এখন যদি প্রিন্ট করি তাহলে দেখাচ্ছে যে মৃন্ময়। তো আমরা চাচ্ছি জিনিসটা একটু আকর্ষণীয় করতে, আমরা প্রিন্টের ভিতর লিখে দিলাম একটা স্ট্রিং লিখে দিই হ্যালো। তাহলে এখন আচ্ছা হ্যালো, তারপর হচ্ছে আমার নামটা প্রিন্ট করবে। তো আমরা এখানে একটা প্লাস চিহ্ন দিয়ে দিতে পারি, দিয়ে এখন যদি আমরা কোডটা রান করি, রান করার পর আমরা যদি এখানে লিখে দিই মৃন্ময়, এখন যদি দেখাই তাহলে আমার দেখেন এখানে আসছে হ্যালো মৃন্ময়। এখন আমি চাচ্ছি যে এখানে একটা স্পেস যেন থাকে, হ্যালো মৃন্ময় লেখাটা একদম পাশাপাশি চলে আসে। এটার জন্য কি করতে পারি, যে স্ট্রিং এর ভেতরেই আমি একটা স্পেস অ্যাড করে দিতে পারি। এখন যদি কোডটা রান করে আমি এখানে লিখি মৃন্ময়, তাহলে দেখেন আসছে হ্যালো মৃন্ময়। এখন এই যে এই লাইনটা অন্যভাবেও লেখা যায়। এই লাইনটা কিভাবে লেখা যায়, আমরা এভাবে লিখতে পারি যে প্রিন্ট লিখে আমরা এখানে লিখবো হ্যালো, লেখার পর প্লাস না দিয়ে আমি কমা দিয়ে তারপর একটা নেম লিখতে পারি। লেখার পর যদি আমি রান করে এখানে লিখলাম, লিখে যদি রান করি অটোমেটিক হ্যালো মৃন্ময় চলে আসবে। এখানে কমা দিলে অটোমেটিক একটা স্পেস এখানে চলে আসে, তো আলাদা করে আর স্ট্রিং এর ভিতরে স্পেস দিতে হবে না। এখন ধরেন যে আমরা দুইটা নাম্বার ইনপুট নিতে যাচ্ছি, নাম্বার ইনপুট নিয়ে এই দুইটা নাম্বার যোগ করতে যাচ্ছি। তো প্রথমে আমরা লিখবো নাম্বার 1, লিখে আমরা হচ্ছে ইনপুট নিব, ইনপুট দিয়ে লিখে দিব এন্টার ইয়োর ফার্স্ট নাম্বার। তারপর হচ্ছে নাম্বার 2 আমরা করব, তো নাম্বার 2 ইকুয়ালস টু ইনপুট এন্টার ইয়োর সেকেন্ড নাম্বার। এখন আমরা হচ্ছে এই দুইটা নাম্বার যোগ করতে যাচ্ছি। তো যোগ করার জন্য আমরা সিম্পলি লিখে দিব নাম্বার 1 প্লাস নাম্বার 2। এখন এই যে নাম্বার 1 প্লাস নাম্বার 2 এটা যোগ করে আমরা একটা ভেরিয়েবলে রাখবো। তো ভেরিয়েবলের নাম আমরা দিচ্ছি সাম নামে একটা ভেরিয়েবল আছে যেখানে নাম্বার 1 আর নাম্বার 2 যোগ হয়ে জমা হবে। এখন আমরা চাচ্ছি যে নাম্বারটা প্রিন্ট হবে, তো আমরা লিখে দিব প্রিন্ট, মানে সামটা প্রিন্ট হবে, তো আমরা লিখে দিব প্রিন্ট সাম। এখন যদি কোডটা রান করি তাহলে প্রথম বলবে যে এন্টার ইয়ার ফার্স্ট নাম্বার, তো আমরা লিখে দিচ্ছি 50। তারপর বলতে যে এন্টার ইয়ার সেকেন্ড নাম্বার, তো আমরা লিখে দিলাম 40। আচ্ছা চাপি, আসছে 40 50 40 পাশাপাশি চলে আসছে। কিন্তু আমরা দেখেন আমরা এখানে চাচ্ছি কি যে নাম্বারটা যোগ হয়ে তারপর সে প্রিন্ট করবে, মানে আমরা চাচ্ছি 50 আর 40 যখন আমরা ইনপুট দিব তখন আমাদের আউটপুট আসবে 90। তাহলে কেন 50 আর 40 পাশাপাশি আসলো? এটার কারণ হচ্ছে যে এই যে ইনপুট ফাংশনটা, এই ইনপুট ফাংশন থেকে যে রিটার্নটা আসে সেটা একটা স্ট্রিং হিসেবে আসে। তাহলে এখানে যে সাম হচ্ছে স্ট্রিং হিসেবে যদি আউটপুট আসে, সামে আসলে পাচ্ছে ইকুয়ালস টু 50 নামে একটা স্ট্রিং পাচ্ছে, প্লাস সে 60 নামে আরেকটা স্ট্রিং পাচ্ছে। তাহলে দেখুন এই দুইটা স্ট্রিং যখন সে যোগ করছে তখন আসলে 40 আর 50 সরি 60 না 40 নামে একটা স্ট্রিং পাচ্ছে। তাহলে এই দুইটা স্ট্রিং সে পাশাপাশি বসিয়ে দিবে। স্ট্রিং মানে জোড়া লাগানো, মানে দুইটা স্ট্রিং যেহেতু যোগ করতেছে মানে দুইটা স্ট্রিং সে পাশাপাশি বসাই দিচ্ছে। কিন্তু আমরা চাচ্ছি দুইটা যোগ করতে। তো এই যোগ করার জন্য আমাদের কি করতে হবে, যোগ করার জন্য এই যে নাম্বার 1 আর নাম্বার 2 এই দুইটা স্ট্রিংকে আমার ইন্টিজারে কনভার্ট করতে হবে।
তো ইন্টিজারে কনভার্ট করার জন্য আমরা লিখেছি নাম্বার 1 ইকুয়ালস টু ইন্টিজার লিখে নাম্বার 1। তাহলে এখানে দেখুন এখানে কি হবে যে নাম্বার 1 থেকে যে স্ট্রিংটা আছে এই স্ট্রিংটা এখানে ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে। একই রকম ভাবে নাম্বার 2 কে আমরা ইন্টিজারে কনভার্ট করে ফেলি, নাম্বার 2 ইকুয়ালস টু ইন্টিজার নাম্বার 2। এখন যদি আমরা কোডটা রান করি তাহলে দেখি কি হয়। তাহলে আমাদের এখানে দুটো ইনপুট দিতে বলতো, 50 আর 40 লিখে দিলাম। লেখার পর এখন যদি আমরা এন্টার চাপি তাহলে দেখেন যে আমাদের সাম হচ্ছে 40 আর 50 আর 40 যোগ করে 90 হচ্ছে, তো সে আমাদেরকে 90 আউটপুট দিচ্ছে। এখন এই যে ইন্টিজার গুলো এগুলো অন্যরকম ভাবে করা যায়, আমরা দেখি কিভাবে করা যায়। তো আমরা এটাকে প্রথম হচ্ছে কমেন্ট করে দিচ্ছি, এটাকেও কমেন্ট করে দিচ্ছি, এই লাইনটাকেও কমেন্ট করে দিলাম। এখন দেখেন আমরা চাইলে এইখানেও ইন্টিজার হিসেবে লিখে দিতে পারি ইন্টিজার। তাহলে দেখুন এখানে কি হবে যে ইনপুটটা স্ট্রিং আছে, এই স্ট্রিংকে ইন্টিজারে কনভার্ট করে সে নাম্বার 1 এ স্টোর করবে। একই রকম ভাবে সেকেন্ডটা তো আমরা লিখে দিতে পারি ইন্টিজার লিখে। তাহলে দেখুন এই যে নাম্বার 2টা, এই নাম্বার 2 এ ইনপুট হিসেবে স্ট্রিং নেবে, স্ট্রিং নিয়ে সেটা ইনপুট ইন্টিজারে কনভার্ট করে তারপর নাম্বার 2 তে সে স্টোর করবে। তো এখন যদি রান করে আমরা সেম 50 তারপর হচ্ছে 40 দেই, তাহলে দেখুন আগের মতো সেম আউটপুট আসছে, সেটা হচ্ছে 90। এইখানে ইন্টিজার না বানিয়ে অন্য আরেকভাবেও করা যায়, আমরা একটু দেখি কিভাবে করা যায়। তো আমরা এটার জন্য কি করে দিচ্ছি, মানে এখানে ইন্টিজার গুলো সরাই দিচ্ছি, সরাই দিলাম, লাস্টের যেটা ব্র্যাকেটে দিতে হবে নাহলে এরর ধরবে। এখন দেখেন এই যে নাম্বার 1 আর নাম্বার 2 যোগ করছি, এইখানে আমরা ডিরেক্ট ইন্টিজার লিখে দিতে পারি। তাহলে নাম্বার 1 ইন্টিজার প্লাস ইন্টিজার অফ নাম্বার 2। তাহলে এইভাবে লিখলে কি হবে যে নাম্বার 1 যে স্ট্রিংটা আছে এই স্ট্রিংটাকে সে ইন্টিজারে কনভার্ট করবে, নাম্বার 2টাকে যে স্ট্রিংটা আছে এটাকে সে ইন্টিজারে কনভার্ট করবে, তারপর সে যোগ করে দিবে। তাহলে এখন যদি আমরা কোডটা রান করি, রান করে আমরা সেম আগের মতো ইনপুট দিচ্ছি 50 আর 40। এখন যদি আমরা আউটপুট দেখি তাহলে দেখেন এখানে আমার 90 চলে আসছে। এখন আমরা চাচ্ছি যে আমরা কারো বয়স বের করব, ধরেন আপনার বয়স বের করব। এটা বের করার জন্য আমরা হচ্ছে আমাদের আপনার জন্মসালটা প্রয়োজন হবে। তো আমরা লিখবো বার্থডে নামে একটা ভেরিয়েবল, যেখানে আমরা ইনপুট হিসেবে নিব আচ্ছা আপনার বার্থডে। তো আমরা লিখে দিলাম হোয়াট আর সামথিং লিখে দিলাম হচ্ছে এন্টার ইয়ার বার্থ ইয়ার, BIR ইয়ার। তাহলে আপনার জন্মসাল কত সে জিজ্ঞেস করলো। তারপর আমরা কি করব, এই হচ্ছে যে এখন যদি 2021 সাল, আমরা 2021 থেকে এই যে আপনার বার্থ ইয়ারটা আছে BIR বার্থ, আচ্ছা এটা আমরা বার্থ ডে না দিয়ে বার্থ ইয়ার দিয়ে দিই, যেহেতু আমরা ইয়ার ইনপুট হিসেবে নিচ্ছি। তাহলে এখানে দিব বার্থ ইয়ার, দেওয়ার পর আমরা এই এজটাকে প্রিন্ট করব। তো আমরা লিখে দিচ্ছি প্রিন্ট এজ। এখন যদি আমরা কোডটা রান করি, যে এখানে আমার জানতে চাচ্ছে যে এন্টার ইওর বার্থ ইয়ার, তো আমরা বার্থ ইয়ার বলতেছি ধরো 1998। এখন যদি আমরা এন্টার চাপি তাহলে দেখেন যে আমার এখানে একটা এরর আসছে। আমরা যদি একটু মেসেজটা পড়ি যে এখানে এরর কি আসছে, বলছে যে ইন্টিজার এন্ড স্ট্রিং। এখন একটু খেয়াল করলে দেখুন যে এন্টার ইওর বার্থ ইয়ার এখানে যে ইনপুট হিসেবে নিচ্ছে এই ইনপুটটা আসলে কি একটা স্ট্রিং, কিন্তু সেকেন্ড লাইন আমরা কি করছি, একটা ইন্টিজার থেকে আমরা এই স্ট্রিংটা কি করছি, বিয়োগ করছি। এখন একটা ইন্টিজার থেকে আসলে স্ট্রিং সরাসরি বিয়োগ করা যায় না। দেখুন আমরা যদি একটু দেখি যে এই ইকুয়ালস টু আসলে সে কি করছে, 2021 মাইনাস সে কি করছে 1998, এই কাজটা করছে। এখন এই কাজটা আসলে করা সম্ভব না, কারণ ইন্টিজার থেকে স্ট্রিং সরাসরি বিয়োগ হয় না। এই জন্য আমার কি করতে হবে, এই যে বার্থ ইয়ার, এই বার্থ ইয়ারকে ইন্টিজারে কনভার্ট করে নিতে হবে। তো আমরা এই লাইনটা কমেন্ট করে দিচ্ছি, কমেন্ট করে এটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করব। তো ইন্টিজারে কনভার্ট করার জন্য আমরা এখানে ইন্টিজার লিখতে পারি, অথবা বার্থ ইয়ারের আগে আমরা ইন্টিজার লিখে জাস্ট এটা ব্র্যাকেট করে দিই, ব্র্যাকেটে দিয়ে দিচ্ছি। এখন যদি আমরা কোডটা রান করি, রান করে এখানে যদি লিখে আমরা 1998 লিখে এন্টার চাপি, তাহলে দেখুন বলে দিচ্ছে যে 23। এটাকে আমরা একটু সুন্দর করতে পারি, যেমন আমরা এখানে যদি লিখে দিই your age is, লিখে একটু প্লাস দিয়ে দিচ্ছি। এখন যদি আমরা কোডটা রান করি তাহলে দেখি যে আমাদের বার্থ মান্থ চাচ্ছে, আমরা চাচ্ছি 1998 লিখে চাপলে দেখবেন যে এখানে একটা এরর আসছে। এররটা কি দেখুন যে স্ট্রিং নট ইন্টিজার, মানে দেখুন এই যে আমার এটা হচ্ছে একটা স্ট্রিং আর এটা হচ্ছে একটা ইন্টিজার, এই যে এজটা
2021 থেকে 1998 বিয়োগ করে যেটা পাবো সেটা হচ্ছে একটা ইন্টিজার। এখন এই স্ট্রিং আর এই ইন্টিজার সরাসরি যোগ করা যাবে না, এই জন্য সে এরর দেখাচ্ছে। এই জন্য একটা কাজ করা যায়, আমরা এখানে প্লাস না দিয়ে আমরা একটা কমা দিয়ে দিতে পারি। কমা দিয়ে রান করি যদি আমরা, লিখে এখানে লিখলাম 1998। এখন যদি এন্টার চাপি তাহলে দেখেন সুন্দর করে দেখা যাচ্ছে যে ইওর এজ ইজ 23। এখন ধরেন আমরা চাচ্ছি যে আমার ইনপুট যাই হোক আমরা শুধুমাত্র তার প্রথম ওয়ার্ডটা নিতে যাচ্ছি। যেমন ধরেন আমার নাম জিজ্ঞেস করতে যাচ্ছেন, এখন আমার নামের শুধু প্রথম ওয়ার্ডটা আপনি কোনো একটা কোডে ইউজ করবেন। যেমন ধরেন আমি লিখলাম হচ্ছে নেম ইকুয়ালস টু ইনপুট হোয়াট ইজ ইওর নেম। এখন এই যে আমার নামটা আছে এই নামের প্রথম ওয়ার্ডটা আপনার দরকার, তো আপনি লিখবেন কি প্রিন্ট, আমরা প্রথম ওয়ার্ডটা প্রিন্ট করতে যাচ্ছি, তো আমরা লিখবো প্রিন্ট হচ্ছে নেম, লিখে একটা থার্ড ব্র্যাকেট দিব, থার্ড ব্র্যাকেট দিয়ে 0 লিখে দিব। লিখার পর আমরা যদি এখন কোডটা রান করি, রান করলে এখানে জানতে চাচ্ছে যে হোয়াট ইজ ইয়ার নেম, আমি আমার নাম লিখে দিচ্ছি। এখন যদি কোডটা রান করি তাহলে আমার নাম হচ্ছে এম, নামটা স্পেলিংটা ভুল হয়েছে, ওয়াই হবে। আচ্ছা, প্রথম ওয়ার্ডটা চলে আসছে এম। তাহলে এই এম কেন আসলো? এই যে 0 দিয়ে আমরা আসলে বুঝছি ইন্ডেক্সিং। আমার নামের যে প্রথম ওয়ার্ডটা, এই প্রথম ওয়ার্ডের ইন্ডেক্স হচ্ছে 0, দ্বিতীয় ওয়ার্ডের ইন্ডেক্স হচ্ছে 1, তারপর হচ্ছে 2, মানে ইন্ডেক্সিং শুরু হয় 0 থেকে। তাইলে সেখানে 0 বলতে বোঝাইছে যে প্রথম ওয়ার্ডটা। যখন আমরা 1 যদি লিখে দেই, লিখে যদি আমরা প্রিন্ট করি, প্রিন্ট করার পর আমরা এখানে লিখবো রান করি মৃন্ময়। এখন যদি আমরা এন্টার চাপি তাহলে দেখেন যে আমার ইন্ডেক্স 1 এর যে ওয়ার্ড লেটারটা আছে এই লেটারটা প্রিন্ট করে দিয়েছে। এখন এই কাজটা আপনি চাইলে একদম ডিরেক্ট নেমেও করতে পারেন, যে আমরা এখানে ইনপুটের এখানে যদি আমরা ব্র্যাকেট দিয়ে লিখে দিচ্ছি 0, ইন্ডেক্স 0, এর মানে ইনপুটে যাই থাকুক এই ইনপুটের ইন্ডেক্স 0টাই সে নেমের মধ্যে স্টোর করবে। তারপর আমরা প্রিন্ট করতে যাচ্ছি, এন্টার চাপলাম, সরি রান চাপলাম, তারপর আমরা লিখে দিলাম মৃন্ময়। এখন যদি আমরা এন্টার চাপ দিই তাহলে দেখবো যে আমার নামের প্রথম ওয়ার্ডটা প্রিন্ট হয়ে গেছে। তো এখন আরেকটা কাজ করা যায়, ধরুন আপনি ইনপুট হিসেবে কোনো একটা ইকুয়েশন দিয়েছেন, যেমন ধরেন 5 + 2 - 1 সামথিং, এই ধরনের একটা ইকুয়েশন দিয়েছেন। এখন আপনি চাচ্ছেন আউটপুট হিসেবে এটার রেজাল্টটা জানতে, তো আপনি সরাসরি এইভাবে করি আমরা একটু, যে ইকুয়েশন ইকিউএন দিলাম ইকুয়ালস টু, আমরা ইনপুট হিসেবে একটা ইকুয়েশন নিব, তো লিখে দিচ্ছি এন্টার ইওর ইকুয়েশন। এখন আমরা হচ্ছে প্রিন্ট করে দিব ইকুয়েশন। এখন এটা যদি আমরা রান করি, রান করে আমরা ইনপুট হিসেবে একটা ইকুয়েশন দিই, আমরা দিলাম হচ্ছে 5 + 6 - 1। এখন আমি যদি এন্টারে চাপ দিই তাহলে দেখেন আমার যেটা লিখেছি সেটাই চলে আসছে, 5 + 6 - 1, মানে এটা চলে আসছে। কারণ এখানে ইনপুট হিসেবে সে একটা স্ট্রিং পাচ্ছে, মানে কিছুটা এরকম। আমি যদি লিখি সে পাচ্ছে হচ্ছে 5 + 6 - 1, মানে এরকম একটা স্ট্রিং পাচ্ছে, তাই সে সেটাই প্রিন্ট করতে। কিন্তু আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি যে ইকুয়েশনটা আমি লিখবো এই ইকুয়েশন আউটপুট, মানে 5 + 6 মানে হচ্ছে 11, 11 থেকে 1 গেলে 10, তো আমি চাচ্ছি আউটপুট হিসেবে 10। তো এটা করার জন্য আমরা লিখে দিব ইকিউএন ইকুয়ালস টু, ইভ্যাল নামে একটা আছে, ইভালুয়েট করবে, তো লিখে দিলাম হচ্ছে ইকুয়াল। এখন আমরা কোডটা রান করি, রান করে আমরা এখানে লিখে দিব 5 + 6 - 1। এখন যদি আমরা এন্টার চাপি তাহলে দেখেন আমার আউটপুট হিসেবে আসছে 10। মানে এখানে কি করছে, যে ইকুয়েশনটা আছে ইকুয়েশনটাকে সে পরের লাইন মানে ইভালুয়েট করছে, মানে আনসারটা বের করে তারপর সেটা আবার ইকুয়েশনে স্টোর করে নিচ্ছে, তারপর আমরা ইকুয়েশনের যে আনসারটা সেটা আউটপুট হিসেবে পেয়ে যাচ্ছি। তো এই ভিডিওটা এতটুকু পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।